আজ চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কাটানো একটা সুন্দর বিয়েবাড়ির মুহূর্ত। বিয়েটা ছিল আমার মামার। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম বিয়েবাড়ির কিছু মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো, আমি প্রিয়াঙ্কা। তোমরা কি আমায় চিনতে পারছো? বলো তো আমায় কেমন লাগছিল ওই দিন। বিয়েবাড়ি মানেই নিজেকেও নতুনভাবে সাজিয়ে তোলা, চারিদিকের এই আলোর কায়দায় নিজেকে আর একবার নতুন করে চেনা। সত্যি কথা বলতে অনেকগুলো দিন পর এরকম সুন্দর মুহূর্ত আমি পেয়েছি। আর সবথেকে ভালোবাসার বিষয় হলো এই বিয়েবাড়ি মানেই সবার সাথে একটা দেখা করার আবার সুযোগ আসে। জানো, স্টলে ছিল চাউমিন, পকোড়া, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, কফি, সব কিছু স্টলে ব্যবস্থা ছিল। সবটা আমার খাওয়ার সুযোগ হয়নি, কারণ সত্যি কথা বলতে আমি হাবিজাবি বেশি কিছু খেতে পারি না। তো আমি ক্লিপ তো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফুচকা খেতে বড্ড ভালোবাসি, কিন্তু স্টলে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মতো পেট খালি ছিল না। সবাই মিলে চলে গেছিলাম খাওয়ার জায়গায় এত সুন্দর ব্যবস্থা দেখে মনটা তো সত্যিই ভালো হয়ে গেল। প্রথমেই লেবু দিয়ে চলে গেছিলো। তো আমাদের এখানে বাঙালিয়ানাটাই সবার আগে চোখে পড়বে, কারণ মেদিনীপুর মানে খাবারের মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার তো নিশ্চয়ই থাকবে। তাই জন্য খালি পাতে লেবু, স্যালাড, সস আর তার সাথে ছিল ভেজিটেবল চপ। তারপর চলে এসেছিল রুমালি রুটি আর তড়কা। এটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে ভাত নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু ওই যে বললাম, মেদিনীপুর মানেই ভাত আর একটা বাঙালিয়ানা ব্যাপার থাকবে। তো যেই সবাই পাতে ভাত নিল, আমারও তখন ভাতের উপর ভালোবাসাটা বেড়ে গেল। তাই ভাত, লেবু চিপে চিকেন, সেটা তো আমার দুর্দান্ত লেগেছিল। তারপর খাওয়া শেষে চলে এসেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। আমাদের এখানে রিসেপশনে পায়েসটা হয়। তারপর খাবারগুলো হজম করার জন্য সবাই মিলে একটু ডান্স করতে চলে গেছিলাম। সত্যি বলতে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে কারই না ভালো লাগে বলো? এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন।